একজন নারী লিখেছিলেন যে, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন আমার স্বামীর মৃত্যুটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু? তিনি লিখেছেন, একদিন আমি আর আমার স্বামী সোফায় বসে ফুটবল ম্যাচ দেখছিলাম। আমরা ফুটবল ম্যাচ দেখছিলাম কারণ আমার স্বামী ফুটবল খেলা দেখতে পছন্দ করত এবং সে ছিল একজন খেলোয়াড়ের খুব সাপোর্টার। আমার স্বামী সেই খেলোয়াড়কে খুব ভালোবাসতো। সে তার পোশাকে সেই খেলোয়াড়ের অটোগ্রাফ রাখতো। তার শোবার ঘরে সে সেই খেলোয়াড়ের ছবি টানিয়ে রাখতো। এমনকি সেই খেলোয়াড়ের কার্ডও রাখত। একদিন সন্ধ্যায় যখন আমি আর আমার স্বামী সোফায় বসেছিলাম, তখন আমার স্বামী হঠাৎ বললেন, আমার কোমরে খুব ব্যথা হচ্ছে আর পা দুটো খুব দুর্বল হয়ে যাচ্ছে। তিনি বলেন, তারপর আমি অ্যাম্বুলেন্সে কল করি। ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। তারা একটি স্ট্রেচার নিয়ে আসে আর আমার স্বামীকে স্ট্রেচারে উঠায়। যখন তারা আমার স্বামীকে স্ট্রেচারে উঠায়, তখন আমার স্বামী আমার হাত চেপে ধরে। সে আমার হাত চেপে ধরে বলে, বাচ্চাদেরকে দেখে রেখো। আমি আমার স্বামীকে বলেছিলাম, ২০ মিনিটের মধ্যে তুমি হাসপাতালে পৌঁছবে। তারপর সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসবে। তারপর তারা আমার স্বামীকে অ্যাম্বুলেন্সে উঠায়। যখন সে অ্যাম্বুলেন্সে ওঠে তখন সে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল। এমনভাবে দেখছিল যেন সে আর কখনোই এই বাড়িতে ফিরে আসবে না। তারপর আমরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছি। ডাক্তাররা আমার স্বামীকে পরীক্ষা করে জানতে পারে যে আমার স্বামী ক্যান্সারে ধুকে ধুকে মরছে। আর ক্যান্সারটা এতটাই গুরুতর যে সেটা তার মস্তিষ্ক অবধি পৌঁছে গেছে। ওই নারী বলেন, তারা আমার স্বামীর গায়ে বিভিন্ন মেশিন লাগিয়ে দেয় আর বলে, আপনার স্বামী আর মাত্র কিছুদিন বাঁচতে পারে, কিংবা আর মাত্র ২ দিন, কিংবা মাত্র কিছু ঘন্টা। তাই এই অল্প সময়টাকে উত্তম রূপে কাজে লাগান। তিনি বলেন, আমি আমার স্বামীর হাত ধরে তার পাশে বসলাম এবং তাকে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। আমার স্বামী তখন জানালার দিকে তাকাতে শুরু করলো এবং হঠাৎ করেই সে হাসতে শুরু করলো। সে খুব উচ্চ শব্দে হাসতে লাগলো। তার হাসির শব্দ এতটাই বেশি ছিল যে নার্স আর ডাক্তারেরা দৌড়ে চলে এলো। তখন আমার স্বামী শরীরের উপরের অংশে উদ্বেলিত হচ্ছিল এবং সে চিৎকার করে বলতে লাগলো, বারবার সেই খেলোয়াড়ের নামটা উচ্চারণ করছে। তখনই মেশিন বন্ধ হয়ে গেল এবং সে মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সেভাবেই মরবে যেভাবে তুমি বাঁচো। যদি তুমি অবাধ্যতায় জীবন কাটাও, পাপের জীবন কাটাও, তাহলে সেভাবেই তোমার মৃত্যু হবে আর সেভাবেই তোমাকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। এটা মূলত শাইখ মোহাম্মদ আব্দুল জব্বারের বয়ান থেকে নেয়া।